পার্লামেন্টে তুমুল বিতর্ক চলেছে। একজন আরেকজনকে পার্লামেন্টে ধুয়ে দিয়েছেন। ডাকসু নির্বাচনে যেটা হয়েছে আমরা দেখেছি যে ছাত্রলীগের অনেকেই ছাত্র শিবিরের প্যানেল থেকে নির্বাচন করতে আসছে, যারা আবার পদধারী পর্যন্ত ছিল। দীর্ঘ ১৫-১৭ বছরের যে কালচার, রাজনীতির যে কালচারে ডেভেলপ করার চেষ্টা করা হয়েছে, এটা ছিল আপনার বিদ্বেষের কালচার। জামায়াতের সাথে রিলেশন আগেও ছিল, এখনো আছে। আপনার পলিটিক্যাল অ্যালায়েন্স যেটা বলে, আহ এটা হচ্ছে রাজনীতির একটি কালচার, যে আপনি জোটবদ্ধ হবেন, জোট ভাঙবেন। জামাতের নীতি আদর্শ একটি, বিএনপি নীতি আদর্শের একটি। কিন্তু যখন রাজনীতিতে অ্যালায়েন্স করতে হয়, আমরা কিন্তু অ্যালায়েন্সটা করি হচ্ছে কোনো একটা পারপাস নিয়ে। নির্বাচনের পারপাসে অ্যালায়েন্স হয়েছে, কিন্তু সেখানে কিন্তু আমাদের আদর্শের কোনো মার্জ হয়নি। তারা তাদের আদর্শ নিয়ে আছে, আমরা আমাদের আদর্শ নিয়ে আছি। তখন একটি স্টেট ছিল, এখন আরেকটি স্টেট। এখন জামাতের সাথে আমাদের রিলেশন আছে। রিলেশনটা কি? আপনি যেটা বলছেন যে কথা হচ্ছে, একে অপরের বিরুদ্ধে কথা বলছি, দিস ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। যে মত থাকবে, মতভেদ থাকবে, এবং নোংরা কথা যদি হয়েও থাকে, হয়তো এটা গুটি কথা হচ্ছে, কিন্তু আমি যেটা মনে করি যে কথা এবং পাল্টা কথা, আর্গুমেন্টের মধ্যে দিয়ে কিন্তু ভালো জিনিসটা বেরিয়ে আসে। সো আপনি কখনো আপনার অতীতকে অস্বীকার করতে পারবেন না, ইতিহাসে কিন্তু এগুলো লেখা থাকে। সো বাংলাদেশে আহ মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এই 2025 পর্যন্ত আওয়ামী লীগের কি রোল ছিল, জাতীয় পার্টির কি রোল ছিল, জামায়াতের কি রোল ছিল, বিএনপির কি রোল ছিল, এটা কিন্তু আলাদা আলাদা করে জনগণ জানে এবং ইতিহাসের খাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। সো আপনি কোনো অতীত পরিবর্তন করতে পারেন, হ্যাঁ, আপনি এসে ম্যানিপুলেট করতে পারেন, ইতিহাস চেঞ্জ করার জন্য আওয়ামী লীগ প্রচন্ড চেষ্টা করেছে, কিন্তু যেটা সত্য সেটা সত্যই। তো জামায়াতে ইসলামী তারা যে আদর্শ নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে, তারা এই মুহূর্তে তাদের আদর্শ থেকে আমরা দেখেছি যে তারা রাজনৈতিক কারণে অনেকটা সরে আসার চেষ্টা করছে। হ্যাঁ, বিভিন্ন বক্তব্য দিচ্ছে যেগুলো আসলে উম রাজনৈতিক কারণে আদর্শচ্যুতি বলেও আমরা মনে করছি। তো সেটা তাদের রাজনৈতিক স্ট্যান্স। তারা কিভাবে তাদের সমর্থকদেরকে মাঠে রাখবেন, কি করে তারা তাদের ভোট অ্যাপিল করবেন, এটা তাদের বিষয়। তো আমরা করছি আমাদের স্ট্যান্স থেকে, আমাদের পলিসি থেকে। তো এটার সাথে আমি কখনোই কোনো কন্ট্রাডিকশন দেখি না, বা এটাকে আমি কখনো আনহেলদি মনে করি না। বরং মনে করি ইটস ভেরি হেলদি একটা কালচার, যেটা আহ তর্ক এখন বিরাজ বিতর্কের করছে। মধ্য দিয়ে, হ্যাঁ, তর্ক বিতর্কের মধ্য দিয়ে ভালো জিনিসটা বেরিয়ে আসুক। ছাত্র শিবির এবং ছাত্র দল যুগপৎ আন্দোলন করেছে। বলা যায় গৌরবোজ্জ্বল একটা সময় পার করেছে। দীর্ঘ 17 বছর কাঁধে কাঁধ রেখে জুলাই আন্দোলনে তারা পাশে ছিল। এখন ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যে মাঝে মাঝে আপনি যেটা বলছিলেন, দ্বন্দ্বটা অনেকটা বেশ চরমে দেখা যায়। যা জনগণ মনে করে যে এই দলগুলো পাশাপাশি থাকুক। মানে আসলে ক্রাইসিসটা কোথায়? কেন মাঝে মাঝে এই দ্বন্দ্বটা হচ্ছে? ক্রাইসিসটা আসলে এটা আহ দীর্ঘ 15-17 বছরের যে কালচার, রাজনীতির যে কালচারে ডেভেলপ করার চেষ্টা করা হয়েছে, এটা ছিল আপনার বিদ্বেষের কালচার। যে আহ, তুমি অন্য দল করো, তুমি অন্য নীতিতে বিশ্বাসী, তুমি আমার শত্রু। তো এটা কিন্তু ইনজেক্ট করা হয়েছে মানে দীর্ঘ, ইন্টেনশনালি করা হয়েছে। ইন্টেনশনালি করা হয়েছে। এবং আমি বললাম না যে আমার বাবারা যখন রাজনীতি করেছেন, আহ যেমন আমি বলি, আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন নাসিম। আমার বাবা এবং নাসিম, আহ চাচারা, ওনারা কিন্তু একসাথে পড়াশোনা করে বড় হয়েছেন, কিন্তু দুজন কিন্তু দুটো আদর্শে বিশ্বাস করতেন। পার্লামেন্টে তুমুল বিতর্ক চলেছে, একজন আরেকজনকে পার্লামেন্টে ধুয়ে দিয়েছেন। হ্যাঁ, কিন্তু বেরিয়েছেন যখন, তখন কিন্তু হাসতে হাসতে হাতটা ধরে বেরিয়েছেন। তো এটাকে হেলদি কালচার বলে। তো এই কালচারটা কিন্তু 2008 সালের পর থেকে একেবারে এবলিশ হয়ে গেছে। তখন শত্রুতাকে ইনজেক্ট করা হয়েছে, যে তুমি আমার নীতি বিশ্বাস করো না, মানে তোমাকে জেল খেটতে হবে। তুমি আওয়ামী লীগের পলিসিতে দ্বিমত করবা, তার মানে তোমাকে গুম হয়ে যেতে হবে, ক্রস ফায়ারের শিকার হয়ে যেতে হবে। তো এই দীর্ঘদিনের বিদ্বেষের কালচার তৈরি হয়েছে, অ্যাপ্রিসিয়েশনের কালচারটা কিন্তু তৈরি হয়নি আমাদের দেশে। ছাত্রদল বা ছাত্র শিবির বিষয়টা না, এটার বিষয়টা হচ্ছে যে ওই যে আদর্শের বিষয়টা। আজকে ছাত্র শিবিরকে দেখা যাচ্ছে কি, যে ছাত্রলীগ এবং ছাত্র শিবির মাঝে মাঝে খুঁজে পাওয়া যাচ্ছে না কোনটাকে। হ্যাঁ, একজন আরেকজনের নাম নিচ্ছে। যেমন ডাকসু নির্বাচনে যেটা হয়েছে আমরা দেখেছি যে ছাত্রলীগের অনেকেই ছাত্র শিবিরের প্যানেল থেকে নির্বাচন করতে আসছে, যারা আবার পদধারী পর্যন্ত ছিল। সেখানে একটা আদর্শিক দ্বন্দ্ব তো থাকবেই, যে ছাত্রলীগ আমাকে, আমার সন্তানদেরকে
আমার ভাইদেরকে বোনদেরকে বিশ্ববিদ্যালয়ের, বাকিগুলো বাদ দিলাম, বিশ্ববিদ্যালয়ের ভেতরেই যেভাবে পিটিয়েছে, হ্যাঁ, তো সেই ছাত্রলীগকে আমরা কিভাবে এখন প্যাট্রন করতে পারি? তো এই জায়গা থেকে, আদর্শিক দ্বন্দ্বের জায়গা থেকে হয়তো কখনো কেউ গরম কথা বলে, কখনো কেউ নরম কথা বলে, একটা চলে। আমরা, বিএনপি কিন্তু একটি বৃহৎ রাজনৈতিক দল। এত বড় রাজনৈতিক দলে কিন্তু স্টেক অনেক, অনেক মানুষ, এবং আমরা কিন্তু খুব মানে মন থেকে চাইছি যে এই কালচারটাকে ডেভেলপ করার জন্য, যে বাংলাদেশে অ্যাপ্রিসিয়েশন রাজনীতি আসুক, যেটা ভালো সেটাকে আমরা ভালো বলবো, খারাপটাকে আমরা খারাপ বলবো, আমরা বিতর্ক করব, কিন্তু আমরা যুদ্ধ জড়াবো না। তো সেই জায়গাটা থেকে আমরা চেষ্টা করছি, এবং আমি আমি বিলিভ করি যে অ্যাপ্রিসিয়েশনের কালচারটা আমরা গড়ে তোলার চেষ্টা করবো ইনশাল্লাহ।